ডিভিসিতে চাকরির নাম করে টাকা নেওয়ার অভিযোগ, কাজ করিয়েও মজুরি না দিয়ে উধাও ব্যক্তি। অভিযোগে চাঞ্চল্য পান্ডুয়ায়। ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করেছেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পান্ডুয়া ব্লকের শিমলাগড় ভিটাসিন গ্রাম পঞ্চায়েতের তালবোনা কলোনিতে কয়েক সপ্তাহ আগে রসময় পাইক নামে এক ব্যক্তি আসেন। তিনি নিজেকে ডিভিসির অফিসার বলে পরিচয় দেন। অভিযোগ, তিনি জানান ডিভিসিতে সুপারভাইজার পদে নিয়োগ হবে এবং চাকরি পেতে মাথাপিছু 13,660 টাকা জমা দিতে হবে। তার কথায় বিশ্বাস করে 4 থেকে 5টি পরিবার টাকা দেন। শুধু চাকরির প্রতিশ্রুতি নয়, ডিভিসি খাল পরিষ্কারের কাজের জন্য প্রতিদিন 600 টাকা মজুরির আশ্বাসও দেন তিনি। সেই মতো 18 থেকে 19টি পরিবার কাজ শুরু করে, কিন্তু সেই ব্যক্তি এখন উধাও। হচ্ছে শিমলাগড় থেকে রোজের যাওয়া আসা করছি, ঠিক আছে। স্টেশনে এসে এই পুলে এখানে নামাতাম, 10 টাকা করে আমরা ভাড়া নিতাম। এইটুকু আমাদের লাইনে খাটতাম, চম্পটাঙ্গা আবার চম্পটাঙ্গায় আসতাম, আর আমরা তালবোনা রামনগর করছি, ঠিক আছে। সেই হিসেবে একদিন এসে বললো আমি স্টেশন থেকে এখান থেকে যাওয়ার সময় গোড়া থেকে চেপে নিয়ে গেলাম। নিয়ে গিয়ে বললো যে আমার কিছু কাজের লোক দরকার, তাহলে আমি বর্ধমান থেকে নিয়ে আসবো। আমি তাহলে বর্ধমান না, এখানে যদি পান তাহলে এখানে ভালো, আমাদেরও কাজ হবে। ঠিক আছে, তাহলে চল। যে দুদিন ফুলে এসে কথাবার্তা বললাম, বলে ঠিক আছে, কাল থেকে তাহলে সোমবার থেকে আমার কাজ। কি কাজ? প্যানা সাফ করা, ডিভিসির কোম্পানির বড় অফিসার উনি বলেছিলেন? উনি বলেছে। আচ্ছা, কি নাম তার? কি নামটা বলে? অসময় পাইক। আচ্ছা, অসময় পাইক ওনার নাম। আর বাড়ি কোথাও কিছু বলেছিল? বর্ধমান কাল্লা গেটে। আচ্ছা, ঠিক আছে। তারপরে সে কাজ দিচ্ছে, বলছে 600 টাকা করে মজুরি দেবো, পারবেন কাজ করো, অসুবিধে নেই, 1 বছরও কাজ হতে পারে। পানাটা সাফ করে দেন, পানা যা আছে নোংরা ফোংরা গাছপালা সাইডে সব আমরা কেটেছি, কেটে কুটে সাফ করে বলছে আজ দেবো কাল দেবো। বলছে শনিবার করে সকালবেলা আসবে, শনিবারে পড়া দেবে। শনিবারে 1টার সময় ফোন করছে, আমি এখানে থাকবো না, আমি বর্ধমানে মিটিংয়ে যাব। মিটিংয়ে গিয়ে দুর্গাপুর মিটিংয়ে গিয়ে আমি তাহলে রবিবারে সকালবেলা আসবো আপনাদের পেমেন্ট দিয়ে। কতজনা কাজ করেছিলেন? আমরা 19 জন কাজ করেছি। অ্যাপ্রক্স কত টাকা হবে মোটামুটি কত টাকা অতটা তো হিসেব করি না। 1.5-2 লাখ টাকা হবে। 1.5 থেকে 2 লাখের বেশি হবে। হ্যাঁ। মানে আপনাদেরকে দিয়ে ডিভিসি নাম করে কাজটা করিয়েছিল? কোম্পানি বলে কাজ করে দিয়েছে। মানে নিজেকে কি অফিসার বলেছিল? নিজেকে অফিসার বলেছিল। আছে অফিসার চেক করতে আসে। আমি আবার দেইপুরেও ছাড়তে গেছি, দেইপুরে বলছে কাজ হচ্ছে, এইসব নিয়ে নানা রকম কথা বলে আমাদের ঘরে বলেছে। মানে ওনার কোনো তথ্য বা কিছু আপনাদের কাছে আছে? কিছুই সবুজ নেই, খালি নেট থেকে আমরা ফটো পেয়েছি। ওনার ফটোটা পেয়েছেন? আদার্স কিছু দেয়নি ও আমার। আচ্ছা, মানে একটা জিজ্ঞেস করি আপনাদেরকে, এই আপনাদের কাজ করতে হবে, ওয়ার্ক অর্ডার দেখানো বা কোনো না কিছু বলা? ওয়াটার কিছু দেখায়নি, কোনো কাগজপত্র দেখায়নি? কিছু দেখায়নি। আচ্ছা, মানে সাদা কাগজে উপরে বিল ছাপানো আছে, যে অন্য নাম ফাম দেওয়া আছে, অত তো পারি না ইংলিশে পড়তে। সেই হিসেবে ও বলেছিল এই নম্বরে কাজ করতে হবে, এইসব নাম ফাই সই ফই করে নিয়ে যেত। মানে আধার কার্ড ভোটার কার্ড চেয়েছিল, ভোটার কার্ড দিইনি, আধার কার্ড চেয়েছিল, বললো দিতে। আমি বললাম ঢাক, পরে এলে দেখা যাবে। সেই জন্য ভোটার কার্ডও রেখে দিয়েছিলাম। একদিনও কি পেমেন্টের টাকা দিয়েছিল? না, একদিনও 1 টাকা দেয়নি, উল্টে আমাদের কাছ থেকে পয়সা নিয়েছে। আর বলছি কতটা মোটামুটি আপনারা পয়সা করেছেন? আমরা 5 কিলোমিটার মতন পয়সা করেছি। টোটাল পয়সা করেছিল 5 পয়সা করে। আচ্ছা, মানে ওনার এখন হদিস কিছু নেই? ওতে হদিস কিছু নেই, পাওয়া যাচ্ছে না। ফোন করছি, ফোন পাচ্ছি না, কিছুই পাচ্ছি না। থানায় অভিযোগ করেছেন তো? থানায় অভিযোগ করেছি, থানায় বলেছে এখন দেখি চেক করি তারপরে। আচ্ছা, কেনেলের যে ডিভিসি কোম্পানি, ওখানে গেছি বইছিতে, ওখানে বলছে আমাদের এখানে কাজ করায়নি। মানে পুরোটাই ভাওতাবাজি করেছে? পুরোটাই ভাওতাবাজি। আপনাদের সঙ্গে ভাওতাবাজি হয়েছে? হ্যাঁ। কি নাম আপনার? আমার রবি হালদার। রবি হালদার। হ্যাঁ, বললো যে ডিভিসিতে কাজ চাকরি দেবো, তোমার সুপারভাইজারের চাকরি দেবো, 13,000 করে টাকা লাগে। আচ্ছা, 13,560 টাকা আমার বলেছে। 13,560 13,660 টাকা করে নেওয়া হয়েছিল। এটা কি চাকরি দেবে বলে? হ্যাঁ, বলেছে সুপারভাইজারের দেখাশোনা কাজ করতে পারবে, তোমার ছেলেটা বেকার আছে, একটা সুযোগ করে দিয়ে যায়। মানে আপনার ছেলেকে চাকরি দেবে বলেছিল? হ্যাঁ। ছেলের বয়স কত? 23-22 বছর। আচ্ছা, এরপর তারপরে টাকাটা দিয়ে দিলাম। টাকাটা দিয়ে দিলে উনি বললো যে বৃহস্পতিবার সোমবারের থেকে কাজে লাগবে, তো আপনার ছেলে ওই যেখানে থাক, বাসা ভাড়া থাকতো, ঘর ভাড়া, সেই ঘরটা ছাড়িয়ে দিয়ে উনি ছেলেটা চলে আসছে। কতজনের কাছে টাকা নিয়েছিল এরকম? 4-5 জনের কাছে। আপনাদের এই এলাকা থেকে? সবাইকে সুপারভাইজার দেবো বলেছিল? একজনের কাছে নিয়েছে, আরেকজন কিন্তু জানে না। টাকাটা কিভাবে দিয়েছিলেন? ক্যাশে না ফোন পে? বাড়িতে নিয়ে ওরা বাড়িতে এসে ক্যাশ নিয়ে গেছিল?
আচ্ছা, কোনো লেখালেখি বা কাগজপত্র কোনো ডকুমেন্টস নেওয়া? না, তারপরে আমার যে সময় টাকাটা দিয়েছিলাম, আমার এখানে সরকারি একটা লোক ছিল, হুম। পুলিশের চাকরি করে আমার এই বাড়ির সুভাষের ছেলে, হুম। উনি আবার ওই পাইপ বসাবে এই ক্যানেলের, তা বলছিল যে কোন কায়দায় কী করে বসাবো, উনি আমার লিখে টিকে দিয়ে গেল। তারপরে আমি কাছে ওই কাগজপত্র বের করতে, ওই ছেলের ডকুমেন্ট লাগবে, তা বলছে কি আমি ওই মানে আপনাদের সঙ্গে প্রতারণা হয়েছে, হ্যাঁ হ্যাঁ, এই টাকা নিয়ে চাকরি দেওয়ার নাম করে প্রতারণা করেছে, তারপরে তাই তো? ওনার সামনে কয়, ওনার সামনে টাকাটা দিয়ে না, আমি যেটা করছি বলুন, মানে আপনাদের কাছ থেকে টাকা নিয়ে প্রতারণা করেছে, তাই তো? সেই ব্যক্তিকে চেনেন? না, জানেন না। একবার মনে হয়নি যে অচেনা ব্যক্তিকে টাকা দিচ্ছি, কেন দেবো? এই এই জিনিসটা তো আসলে আগে বলতো, মানে চাকরির প্রলোভনটা দিয়েছিল বলে টাকাটা দিয়ে দিয়েছিলেন, এটা বেকার আসতেছে যে যদি ভবিষ্যতে যদি। হ্যাঁ কিছু করতে পারে। কি নাম আপনার? মহাদেব মন্ডল। মহাদেব মণ্ডল, এখানেই বাড়ি, তাই তো? ঘটনা ঘটেছে এবার ডিবিসি, এই যে আমরা কাজটা করেছি 100 দিনের মতনই কাজটা আমরা করেছি, এবার টাইমলি বেশি গেছে, ঠিক আছে? বৈকাল 4, এই সকাল 9টা থেকে বৈকাল 4টে অবধি আমাদেরকে কাজ করেছে। 18-19টা লোকে কাজ করেছে, আমরা দিন আনা দিন খাই, হ্যাঁ। 18-19টা লোকে কাজ করে আমরা একটা টাকা পাইনি। সে আমাদেরকে ভাওতাবাজি করে, এমনকি আমাদের গ্রামের থেকেও 2-1 থেকেও টাকা পয়সা নিয়ে চলে গেছে। এবার আমরা বলুন, কে সে ব্যক্তি? কে? সে ডিবিসির একটা লোক বলছে আমি ডিবিসির কাজ করাই, হ্যাঁ, নাম হচ্ছে রসময় পাইক, বললো বর্ধমান ডিস্ট্রিক্টে বাড়ি। এবার সেই বুঝে আমরা কাজে লাগানো, নিশ্চয়ই কোনো ডিবিসির অফিসার হতে পারে, যে আমরা কাজ করলাম। যে সেই থেকে আমরা থানাও গেছিলাম, রিপোর্ট করেছি, সব কিছু করেছি, কিন্তু আমরা কোনো সুযোগ সুবিধা এখনো পাইনি। মানে ও কি আপনাদেরকে কাজ দেবো বলে কি ভাওতাবাজি করে দিয়েছে? হ্যাঁ, কাজ দেওয়ার জন্যই এসেছিল, এবার কাজ করিয়েছে আমাদেরকে। এবার ডিবিসি কি পরিষ্কার করা কাজ করেছিল? হ্যাঁ, ডিবিসি এই যে পানা ফানা আছে, এগুলো পয়সা করে করেছে, যে আমাদেরকে একটা টাকা দেয়নি। কতদিন কাজ করেছিলে? আমরা এক একজনা 10 দিন 12 দিন করে কাজ করেছি। আচ্ছা, মানে এক একজন কত টাকা করে মোটামুটি দিয়ে গেছে? এক একজনা মোটামুটি 600 টাকা করে রোজ, তো ওই 6000, কারু 7000, কারু 5000 এরকম করে পাবে। মানে 1.5-2 টাকা হ্যাঁ, নিয়ে 1.5-2 টাকা ও নিয়ে চলে গেছে। ঠিক আছে, মানে ওনারা এখন কোনো ঘর মানে খুঁজে পাচ্ছেন না? খোঁজ পাইনি। এবার ফেসবুক চ্যানেল থেকে কোনো ছবিটা শুধু বার করতে পেরেছি আমরা। কতজনা কাজ করেছিলেন আপনারা মোটামুটি? 18-19 জন কাজ করেছি। এখন কি চাইছেন, মানে ওনাকে খুঁজে পেতে নাকি? হ্যাঁ, ওনাকে খুঁজে পেলে একটু খুব ভালো হতো আমার। আপনার নামটা? আমার নাম রাজেশ বাড়ি। রাজেশ বাড়ুই। আর এই জায়গাটা কোথায়? এই জায়গাটা হচ্ছে গ্রাম তালবোনা কলোনি। তালবোনা কলোনি, পান্ডব ব্লকের। হ্যাঁ, পান্ডব ব্লক। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।